কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে উত্তাল দেশের বিশ্ববিদ্যালয় কলেজগুলো। গত 2 দিনে ছাত্রলীগ এবং কোটা আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। শুধু মঙ্গলবারের সংঘর্ষে সারা দেশে 6 জন নিহত হয়েছে। এরপরই বিশ্ববিদ্যালয় হলগুলোতে চলে রাজনীতি এবং ছাত্রলীগ মুক্ত করার হিড়িক। এরই জেরে গভীর রাতে বোরখা পরে আবাসিক হল থেকে পালিয়ে যান রাজধানীর ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা। কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের আক্রমণের ভয়ে মঙ্গলবার রাত 3টার দিকে তারা পালিয়ে যান বলে জানা যায়। এর আগে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসেন সহ 9 ছাত্রলীগ নেত্রীকে হল থেকে বের করে দেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। একই সময়ে ঢাবির আরও কয়েকটি হল থেকে ছাত্রলীগ নেত্রীদের বের করে দেওয়া হয়। এই ঘটনা শোনার পর ইডেন ছাত্রলীগ নেত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে নিজেদের নিরাপত্তার কথা ভেবে হল থেকে পালিয়ে যান তারা। হল থেকে বের হতে যেন কোনো সমস্যা না হয় সেজন্য বোরখা পরেন 2 নেত্রী। তবে ভোর হওয়ার আগেই ছাত্রলীগ সভাপতি সেক্রেটারি ছাড়াও প্রায় সব নেতাকর্মী হল থেকে পালিয়ে গেছেন। এদিকে গত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট মোহাম্মদ জহুরুল হক সহ নারীদের 5 হলকে ছাত্র রাজনীতিমুক্ত ঘোষণা করা হয়েছে। রাতে কোটা বিরোধী আন্দোলন সমর্থনকারী শিক্ষার্থীদের একাট্টা দাবির মুখে এসব হলের প্রাধ্যক্ষরা ছাত্র রাজনীতিমুক্ত করে শিক্ষার্থীদের অঙ্গীকারনামা বা লিখিত দিতে বাধ্য হন। খোঁজ নিয়ে জানা গেছে, গত রাতে সর্বপ্রথম রোকেয়া হলকে সব ধরনের রাজনীতিমুক্ত হল হিসেবে ঘোষণা করা হয়। এছাড়া ওই হল থেকে 10 ছাত্রলীগ নেতাকর্মীকে কোটা বিরোধী সাধারণ শিক্ষার্থী কর্তৃক পিটিয়ে বের করে দেওয়ার ঘটনা ঘটে। IBTV USA, নিউ ইয়র্ক।